জনতা উন্নয়ন পার্টি থেকে হয়ে গেল আম জনতা উন্নয়ন পার্টি। কিন্তু কেন? মাত্র 2.5 মাসের মাথাতেই হুমায়ুন কবির তার দলের নাম পাল্টে দিলেন, নামের সামনে নিয়ে আসলেন আম শব্দটা। প্রশ্ন উঠছে, এটা হুমায়ুনকে করতে হলো কেন? আর এই নামেই হুমায়ুনের দলে রেজিস্ট্রেশন মঞ্জুর করলো নির্বাচন কমিশন। কিন্তু কেন নাম বদল করতে হলো হুমায়ুনের দলের? গত বছর তৃণমূল থেকে সাসপেন্ড করার পরই নতুন দল গঠনের কথা জানিয়েছিলেন হুমায়ুন কবির। গত 6 ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তারপর 22 ডিসেম্বর বেলডাঙ্গায় সভা করেন। সেখানে নিজের নতুন দলের নাম ঘোষণা করেন হুমায়ুন কবির। দলের নাম দেন উন্নতা উন্নয়ন পার্টি। জনতা উন্নয়ন পার্টির রেজিস্ট্রেশন করতে গিয়ে সমস্যায় পড়েন হুমায়ুনের দলের রেজিস্ট্রেশনের জন্য নির্বাচন কমিশনের সুপারিশ করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তর। তখন কমিশনের তরফে জানা যায়, ইতিমধ্যে জনতা উন্নয়ন পার্টি নামে একটি রাজনৈতিক দলকে স্বীকৃতি দেওয়া হয়েছে। রুহুল আমিন নামে একজন এই নামে কমিশনের দলের নাম রেজিস্ট্রেশন করেছে। তারপরেই হুমায়ুন কবির তার দলের নামের আগে আম জুড়লেন। এখন থেকে তার দলের নাম আম জনতা উন্নয়ন পার্টি। কমিশন সূত্রে খবর, রেজিস্ট্রেশন মঞ্জুরের পর হুমায়ুনকে এবার সংবাদপত্রে নতুন রাজনৈতিক দলের বিষয়ে বিজ্ঞাপন দিতে হবে। ওই দল নিয়ে আপত্তি না থাকলে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেবে কমিশন। তারপরে প্রতীকের জন্য আবেদন করা যাবে। ব্যুরো রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা।